আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমেডি চ্যানেল। আজকের ক্লাসে আমরা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কোশ্চিন সলভ করব 2017 সালে। তো এই কোশ্চিংয়ে উদ্দীপকে দেওয়া আছে এ গ্যাস ও বি গ্যাসের দুটি পাত্র এবং এ গ্যাস আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর চাপ হলো 300 মিলিমিটার পারদ, আয়তন হলো 800 মিলিলিটার। বি গ্যাস আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এর চাপ হলো 250 মিলিমিটার পারদ এবং এর আয়তন হলো 500 মিলিমিটার। তো ভিডিওটি কোশ্চেনটি সলভ করার আগে বলে রাখি যে আমরা প্রতিদিন নতুন নতুন এরকম আরও কোশ্চেনের সলভ নিয়ে হাজির হব। তো ভিডিওগুলো সবার আগে পেতে প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের বি গ্যাসের অনুসংখ্যা হিসাব করো। তো প্রথমে আমরা দেখে নিই যে বি গ্যাসের কী ইনফরমেশন দেওয়া আছে এবং এটি সাইড নোটে বসেনি। তো বি গ্যাসের চাপ দেওয়া আছে 250 মিলিমিটার পারদ। 250 মিলিমিটার পারদ, এটিকে এটিএমে কনভার্ট করলে হবে 0.329 এটিএম। এটিকে 760 দ্বারা ভাগ করলে এটিএমে কনভার্ট হয়ে যাবে, যেহেতু 1 এটিএম সমান সমান 760 মিলিমিটার পারদ। আর এখানে আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার, যেটাকে লিটারে কনভার্ট করে নিতে হবে। লিটারে কনভার্ট করলে হবে 0.5 লিটার। এই তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিনে করলে হবে 303 কেলভিন। এটার সাথে 273 যোগ করলে আমরা কেলভিনে পেয়ে যাব। এবং আমরা জানি অ্যাভোগাড্রো মান হলো 6.022 ইন্টু 10⁻23। তো এখানে আমাদেরকে বি গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করতে বলেছে, যার জন্য আমাদেরকে অ্যাভোগাড্রোর মানটা লাগবে। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। একটু ভেঙে লিখলে হবে এন ডিভাইডেড বাই এন এ আর টি। আমাদেরকে এই এন এর মানটি নির্ণয় করতে হবে, আর এন এ হলো অ্যাভোগাড্রোর মান। তো আমরা এখানে এন ইজ ইকুয়াল টু লিখতে পারি এন এ পিভি ডিভাইডেড বাই আর টি। এন এর মান 6.022 ইন্টু 10⁻23। চাপের মান 0.329 ইন্টু 0.5। আর এর মান আমরা জানি 0.0821 ইন্টু তাপমাত্রা 303 কেলভিন। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 3.98 ইন্টু 10⁻21। অর্থাৎ এখানে উদ্দীপকের বি গ্যাসের অনুসংখ্যা হলো এটি হলো আমাদের গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর কোশ্চেনটি সলভ করব। আমাদের ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্টপ কর্কটি খুলে দিলে মোট চাপ একই তাপমাত্রায় এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করো। একই তাপমাত্রায় বলতে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝাচ্ছে। প্রথমে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ নির্ণয় করে নেব, দেন আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ নির্ণয় করব। তো আমরা এখানে আমাদের সাইড নোটগুলো বসিয়ে নিই। P1 অর্থাৎ এ গ্যাসের জন্য চাপ 300 মিলিমিটার পারদ, V1 800 মিলিলিটার। এগুলো আমি উদ্দীপকের মানগুলোই বসাচ্ছি। P2 250 মিলিমিটার পারদ, এটি বি গ্যাসের জন্য P2। আর V2 মানে বি গ্যাসের আয়তন হলো 500 মিলিলিটার। এখন স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ কত হবে সেটি বের করব, এবং এটি হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে P ইকুয়াল টু লিখতে পারি P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। V1 প্লাস V2 নিচ্ছি কারণ আমরা মোট চাপটি নির্ণয় করছি। তো স্টপ কর্ক খুলে দিলে যে আয়তনটা হবে সেটি হলো এ এবং বি গ্যাসের আয়তনের যোগফলের সমান, তাই আমরা V1 প্লাস V2 লিখেছি। তো P1 এখানে 300, V1 800, P2-র মান এখানে 250, V2-র মান 500। V1 এখানে 800 প্লাস 500, এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 280.77 মিলিমিটার পারদ। তো এটি হলো 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ। এখন আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ বের করব। তো আমরা লিখতে পারি যে P1 ইজ ইকুয়াল টু, এই মানটি এখন P1 হয়ে যাবে 280.77 মিলিমিটার পারদ। T1 অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন করলে হবে 303 কেলভিন। আমাদেরকে T2
40 ডিগ্রি সেলসিয়াসের জন্য মোট চাপ নির্ণয় করতে হবে, যেটি হবে 313 কেলভিন এবং P2 ইকুয়াল টু হোয়াট। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ P2 হলে আমরা সূত্রটি লিখব এখন। P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকাল টু P2 ডিভাইডেড বাই T2, অর্থাৎ P2 ইজ ইকাল টু T2 ডিভাইডেড বাই T1 ইন্টু P1। তো T2 এখানে হবে 313 ডিভাইডেড বাই 303, P1 এখানে 280.77 মিলিমিটার পারদ। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 290.04 মিলিমিটার পারদ। সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ হবে 280.77 মিলিমিটার পারদ ও 290.04 মিলিমিটার পারদ। এটি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।